তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি ঘুরতে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। হ্যাঁ, ব্রিটিশদের তৈরি মানে ভারতীয় উপমহাদেশে সবচাইতে বড় মেমোরিয়াল এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতায় অবস্থিত, ময়দানের ঠিক পাশেই। যারা একটু সময় কাটাইতে চান ছুটির দিনে তারা অবশ্যই চলে আসতে পারেন এই রাজপ্রাসাদে। রাজপ্রাসাদ তো অবশ্যই রাজপ্রাসাদ, এটা বিশাল বড় আকৃতির রাজপ্রাসাদ। ও যেটা নিয়ে আজকের মূল আলোচনা সেটা নিয়েই কথা বলি। তো আমি ভারতে গেছিলাম ঘুরতে বেশ কিছুদিন আগে। তো ভিসা বন্ধ হওয়ার আগে, যেহেতু বাংলাদেশে একটা রাজনৈতিক ডামাডোল চলছে বেশ, এর মধ্যে ভারত আবার আমাদের ভিসাও আটকাই দিছে, মানে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসাটা একেবারেই বন্ধ করে দিছে। তো কথা হচ্ছে এটা কবে খুলবে, আর অন্য কোনো ভিসা আছে কিনা। হ্যাঁ, মেডিকেল ভিসা দিচ্ছে এবং স্পেশাল কিছু ভিসা দিচ্ছে তারা। স্পেশাল ভিসার মধ্যে তো ট্যুরিস্টরা পড়ি না, আমি যেমন ঘুরতে গেছি, তো এই ক্ষেত্রে তো অবশ্যই সম্ভব না। তো ট্যুরিস্ট ভিসাটা এরা জলদি চালু করবে, তবে আপাতত ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা কোনোটাই দেওয়া হচ্ছে না। এটা কি সারা জীবনের জন্য বন্ধ করে রাখবে? এটা একদমই না, সারা জীবনের জন্য অবশ্যই বন্ধ করবে না। যেহেতু ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা রাজনৈতিক ঝামেলা চলতেছে, যার কারণেই আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে খুব দ্রুত খুলতে পারে হয়তো। তবে এইটা হচ্ছে মোটামুটি যেটা ভারতের যেটা পররাষ্ট্র নীতিতে বা ভারতের হাই কমিশন থেকে যেটা জানতে পারছি, তারা এখনো স্থগিত রাখবে কিছুদিন, ডিসিশন নেয়নি তারা। তার মানে ভিসা কবে চালু হবে বাংলাদেশে ট্যুরিস্টদের জন্য, এবং মেডিকেল ভিসাটাও তো পুরোপুরি প্রায় বন্ধ, যদিও চালু ছিল। এখন যুদ্ধ, যেহেতু ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলতেছে, বা আজকে যেহেতু থেমে গেছে সেটা ঠিক আছে, বাট যেহেতু খুব একটা ঝামেলা আমাদের দক্ষিণ এশিয়াতে, ভারতীয় উপমহাদেশে, তো ভারতীয় ভিসা পাওয়াটা খুবই মুশকিল। আর এখন দিচ্ছে না বললেই চলে। হ্যাঁ, সত্যিই বলছি যে ভারত মনে করতেছে যে বাংলাদেশও তাদের জন্য একটা হুমকির বিষয়। এটা তারা মনে করতেই পারে, বা তারা আরও মনে করতেছে যে বাংলাদেশের নাকি অনেক মানুষ, যে হোক গোপনে হোক, যে বর্ডারগুলা, যেহেতু ভারতের সাথে বাংলাদেশের সবচাইতে বড় বর্ডার, ভারতের এবং বাংলাদেশেরও সবচেয়ে বড় বর্ডার, প্রায় 4000 কিলোমিটারের কাছাকাছি, বা এর চেয়ে বেশি কিছু কম বেশি হতে পারে। এত বড় একটা লং ডিস্টেন্স সম্পূর্ণ তারা তার কাটা দিয়ে মানে ঘিরতে পারেনি, কিছুটা এখনো খালি আছে। তো তারা আর কি একটা আশা করে যে আপনার বাংলাদেশ থেকে অনেকেই ভারতে ঢুকে পড়তেছে, যার কারণে তারা এখন ভিসা নিয়ে খুবই খুবই কড়া একটা পদক্ষেপ নিয়ে রেখেছে আর কি। আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতেছি এবং দেখে তো অনেক ভালো লাগলো। ব্রিটিশরা তো অনেক দিন ধরে শাসন করে গেছে, 200 বছর ধরে এই আমাদের ভারতীয় উপমহাদেশ শাসন করে গেছে। তার যেসব নিদর্শনগুলো রেখে গেছে তারই একটা হচ্ছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। হ্যাঁ, এটা কুইন ভিক্টোরিয়ার সম্মানার্থে বানানো আর কি ভিক্টোরিয়া মেমোরিয়াল। যারা কলকাতাতে ঘুরতে যাবেন তারা অবশ্যই এসে দেখে যাইতে পারেন। আর ভিসা নিয়েই যেহেতু কথা বলতেছি, তো সেখানে হচ্ছে এটা মোটামুটি বলা যায় যে খুব দ্রুতই ছেড়ে দিবে। আর আমি এটা নিয়ে কয়েকটা ভিডিও করেছি, এরা কখন কি ভিসা চালু হবে বা কি ভিসা দিবে আর কি ভারত থেকে, আপাতত কতদিন পরে খুলবে আর কি ভিসাটা, সেটা মোটামুটি আমি বেশ কয়েকটা ভিডিও বানায় রাখছি, আমার চ্যানেলে যে দেখে নিতে পারেন। তবে এই ভিডিওটা করা হচ্ছে যেহেতু একটা ভারত পাকিস্তানের মধ্যে মোটামুটি 4 দিনের একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েই গেল। এটা হচ্ছে এরিয়াল কমব্যাট যেটা বলা হয়, যে আপনার ভারতের না পাকিস্তান ভারতের ভিতর ঢুকে এসে যুদ্ধ করছে, না ভারত পাকিস্তানের ভিতর ঢুকে যুদ্ধ করছে। এটা পুরোপুরি নিজেদের দেশের ভিতর থেকে ড্রোনে যুদ্ধ হয়েছে, যার কারণে মনে করেন যে বাংলাদেশেও তো একটা থ্রেট মনে করতেছে তারা, আর তার জন্যেই ভিসাটা বন্ধ করে রেখেছে। তবে আমরা যারা এই যে সাধারণ মানুষ ট্যুরিস্ট হিসেবে ভারতে যাই ঘুরতে, আমাদের আসলে বাংলাদেশ থেকে বেশি কোনো অপশানও নাই যে অনেক দূরে যাওয়ার, যেহেতু চারিদিকেই ভারত। তো আমাদের চিন্তাভাবনা অল্প কিছু টাকা জমিয়ে ভারতে একটু ঘুরে আসা যায় আর কি। বাংলাদেশ থেকে তো প্রচুর মানুষ ঈদের শপিং বলেন, পূজার শপিং বলেন, বিয়ের অনুষ্ঠানের জন্য ভারতে থেকে অনেক কেনাকাটা করে নিয়ে আসে ট্যুরিস্ট বিষয়। যে এটা তাদেরও লাভ, আমাদেরও ক্ষতি, মানে আমাদেরও লাভ আর কি। আমরা যেহেতু অন্য একটা দেখতে পাচ্তেছি, পাসপোর্ট দিয়ে ভিসা নিয়ে যাচ্ছি, তো সেখানে ভিসা তো তারা দিচ্ছেই না। ও আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা আছে ভারতে যাওয়ার জন্য একটাই ভিসা সেন্টার হচ্ছে, সেটা হচ্ছে ঢাকার
আপনার ঢাকার হচ্ছে যমুনা ফিউচার পার্কে আর কি। এইটা জায়গাটার নাম হচ্ছে বসুন্ধরা। আপনারা আবার অনেকে মনে করতে পারেন যে বসুন্ধরা সিটি, সেটা কিন্তু না, এটা যমুনা ফিউচার পার্ক। বসুন্ধরা হচ্ছে জায়গার নাম। সেখান থেকেই একমাত্র ভিসাটা পাওয়া যায়, ভারতের ভিসা। সবাই ঢাকা থেকেই নেয়। আগে অন্যান্য জায়গা থাকলেও এখন পুরোপুরি করে দিয়েছে আর কি ঢাকা কেন্দ্রিক। প্রচুর ভিড় হয় এখানে। তবে দেখেন দৃশ্যটা কত সুন্দর, অসাধারণ লাগলো। কিন্তু আপনারা ভিডিও যারা যেহেতু দেখেছেন এই পর্যন্ত, তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগার কথা। আর আমরাও চাই ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো হয়ে যাক, যাতে কিনা আমরা ভারতে যে ঘুরে আসতে পারি, বিভিন্ন জায়গায় দেখতে পারি। কত কত দেখার জায়গা আছে। আর সেখানে হচ্ছে ভারতরাও যেন আমাদের দেশে আসে। আমরা তো আর ট্যুরিস্ট ভিসা বন্ধ করিনি বা কোনো ভিসাই বন্ধ করা হয়নি। তারাও যেন ঘুরতে আসে, আমাদের দেশটা দেখে যায় ভালোভাবে, আমরাও যেন দেখতে পারি। এই আশাটাই আর কি করব, তার জন্যে আর কি আমার এই ভিডিওটা করা। আর ওরা ভিসা নীতিটা নিয়ে এখনো এই ঝামেলা করতেছে কেন আমি বুঝি না, যেহেতু ওদের ইস্যু তো আছে, একটা ইস্যু দেখাচ্ছে। তো সেখানে আশা করি যে সবকিছু ঠিক হয়ে যাক, আর আমাদের জন্য ট্যুরিস্ট ভিসাও ছেড়ে দেওয়া হোক, আমরাও ইন্ডিয়া সব জায়গা ঘুরে ঘুরে দেখি। আর বাংলাদেশ থেকে তাদের তো একটা হিউজ ইনকাম হয়। এটা তো মানে একেবারে ফ্রাঙ্কলি সত্যি কথা, যে বাংলাদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা তারা অর্জন করে, মানে এই বাংলাদেশে ভিসা দিয়ে। তো এটা দ্রুতই খুলে যাক। যখনই খুলবে আমি আপনাদের আপডেট দিয়ে দিব যে এখন খুলতে যাচ্ছে বা এখন খুলে দিবে। ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা সব বিষয় দিয়ে দিবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আমার চ্যানেল দিন দিন গ্রো হচ্ছে আপনাদের সাপোর্টে। ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, তাহলে বাই বাই।